আমার একজন পরিচিত ভাই উনি একটা কাপড়ের দোকান দিছে বাজারে। ৬ মাস পরে সে দোকানটা বন্ধ করে দিছে। কারণ কি? কারণ হচ্ছে তার ব্যবসায় টাকা নাই, ব্যবসা সেল হয় না, আ ক্যাশ ফ্লো হয় না, কাস্টমার নাই। এখন বেশিরভাগ মানুষই চিন্তা করে একটা ব্যবসা দেওয়ার আগে কোনো একটা জায়গায় আপনারা কখনোই আপনার ওই কাস্টমারদের মেজার করেন না। আসলে সেল হয় বাট অতটা সেল হয় না যেটা সেলে উনি সারভাইভ করতে পারবে, দোকান চালাইতে পারবে, উনার সংসার চালাইতে পারবে। এরকম সেল হয় না, এরকম লাভ হয় না। কারণ কি ওই পোটেনশিয়াল কাস্টমার বা ওই যে ক্রেতা, ওই জায়গায় ওরকম ক্রেতা নাই। তো একটা ব্যবসা দেওয়ার আগে অবশ্যই মেজার করবেন। আপনি যে মালটা বিক্রি করবেন এখানে, ওই মালটা এখানে মানুষ খাবে কিনা বা ওইটার জন্য কি পরিমাণ কাস্টমার এখানে আছে। এখন ধরেন ওইখান দিয়ে রাস্তাঘাটে ১০,০০০ মানুষ চলাফেরা করে সারা মাসে। এখন ১০,০০০ মানুষের আপনার ক্রয় ক্ষমতা কেমন? তারা কি জিনিস কিনবে? এখন ওইখানে একটা অবশ্যই মার্কেট তৈরি হবে যে ১০,০০০ মানুষের ভিতরে প্রতি মাসে ১,০০০ মানুষ কিনে। কত টাকা খরচ করে? আমি ধরলাম যে ১,০০০ মানুষ ৳১০,০০,০০০ খরচ করে। এখন ওইখানে তো আশেপাশে অনেক দোকান আছে, তাই না? এখন এই ৳১০,০০,০০০ মেইনলি যায় কোথায়? এখন এর ভিতরে আপনি কত টাকা সেল করার চিন্তা ভাবনা করতেছেন? ধরেন ৳২,০০,০০০। এখন ওই ৳২,০০,০০০ র মার্কেট ধরবেন মানে 20% ঠিক আছে? তো মানে 100% এর ভিতরে 20% মার্কেটে আপনি ধরতে চাচ্ছেন। এখন ওইটার জন্য ওই ক্রেতা কি চাইতেছে, আপনি কি বিক্রি করতেছেন সেটার উপরে মেজার করে এই যে ক্রেতা মেজার করে, কাস্টমার মেজার করে সবসময় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন। কখনোই দেখবেন যে ব্যবসায় কখনোই মাইর খাবেন না।